হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই ইন্টারেস্টিং গল্প। আজকের গল্প খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর আমি নিশ্চিত এই গল্পটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই চলুন শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের লিড ক্যারেক্টার জিয়াং চ্যানকে, যে মদ খাচ্ছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় আমাদের ফিমেল লিড অ্যান কিয়ান, যার হাতে একটা হ্যাংওভার স্যুপ ছিল। এই স্যুপটা ওর বাবা তাকে দিয়েছিলেন, যিনি জিয়াং চ্যানের বাড়িতে রাঁধুনির কাজ করেন। কিয়ান সেই স্যুপটা জিয়াং চ্যানকে দিতে আসে, কিন্তু স্যুপ দেওয়ার সময় হঠাৎ করে জিয়াং চ্যানের মাথা ঘুরতে শুরু করে। সে পুরো নেশায় চুর হয়ে কিয়ানকে জড়িয়ে ধরে আর স্যুপটা নিচে পড়ে যায়। এরপর সে কিয়ানকে নিজের দিকে টেনে নেয় এবং তাকে চুমু খেতে শুরু করে। তাদের মধ্যে সেই রাতটা একটা নাইট স্পেন্ড হয়ে যায়। 2 মাস পরের সিনে আমরা দেখতে পাই অ্যান কিয়ান প্রেগন্যান্সি টেস্ট করে এবং জানতে পারে সে প্রেগনেন্ট। এই খবর যায় সরাসরি জিয়াং চ্যানের দাদির কাছে, কিন্তু জিয়াং চ্যান কিয়ানকে বিশ্বাসই করে না, বরং প্রচণ্ড রেগে যায়। দাদি তখন কিয়ানকে ডেকে পাঠান। কিয়ান নিজের পরিচয় দেয়, আমার নাম অ্যান কিয়ান, আমি একজন ফুড ব্লগার, আর 2 মাস আগে আমার বাবা আমাকে স্যুপ দিতে পাঠিয়েছিলেন, তখনই এটা ঘটে যায়। দাদি ওর সরলতা দেখে খুব খুশি হন। তিনি বলেন, তোমাদের দুজনকে একসাথে বেশ ভালোই মানায়। কিন্তু জিয়াং চ্যান রেগে যায়, আর দাদি তখন তাকে ধমক দিয়ে বলেন, তুমি কি একটুও লজ্জা পাও না? তুমি 29 বছর বয়সে পৌঁছে গেছো, অথচ এখনো কোনো মেয়ে পছন্দ পাওনি। তোমার মতো বড় ফ্যামিলির ছেলের কাছে এটা কি মানায়? তোমার দায়িত্ব এই পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়া। ভালোই হয়েছে, কিয়ান অন্তঃসত্ত্বা হয়েছে। তখন জিয়াং চ্যান বলে, কে জানে সে সত্যি বলছে কিনা। ঠিক তখনই কিয়ানের বমি বমি ভাব আসে। জিয়াং চ্যান বলে, তুমি কি এটা ইচ্ছে করে করছো, যেন আমরা বিশ্বাস করি? দাদি তখন আবার ধমক দেন, তোমার মুখ বন্ধ করো, তুমি মুখ খুলেই ভুল কিছু বলে বসো, ওকে পানি দাও। রাগে জিয়াং চ্যান ওকে পানি দেয়। এরপর দাদি কিয়ানকে পরিবারের সম্পত্তির কথা বলে, কিন্তু কিয়ান সরাসরি জানিয়ে দেয় সেদিন যা হয়েছিল সেটা একটা দুর্ঘটনা ছিল। জিয়াং চ্যানকে আমার দায়িত্ব নিতে হবে না। কিন্তু দাদি বলেন, তোমার চিকিৎসার খরচ আমি দেব, তুমি চিন্তা করো না, আর জিয়াং চ্যানকে তোমার দায়িত্ব নিতেই হবে। এই কথা শুনে কিয়ান খুব খুশি হয় আর দাদিকে ধন্যবাদ জানায়। এরপর দাদি তাদের বলে, তোমরা এখনই গিয়ে আমাদের সার্টিফিকেট নিয়ে আসো। তারা গিয়ে বিয়ের রেজিস্ট্রি করে ফেলে, কিন্তু রেজিস্ট্রি থেকে বের হতেই জিয়াং চ্যান বলে, তুমি তো যা চেয়েছিলে পেয়ে গেছো, কিন্তু মনে রেখো খুব শিগগিরই আমি তোমার থেকে ডিভোর্স নিয়ে নিব। ও চলে যায়। কিয়ান কাঁদতে কাঁদতে বলে, আমার কোনো অপশন ছিল না, আমার দাদির জন্যই আমাকে এই বিয়ে করতে হয়েছে। সে রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই জিয়াং চ্যান ওকে দেখতে পায়। সে জোর করে ওর কাছে কিছু জানতে চায়, কিন্তু কিয়ান জানিয়ে দেয়, তুমি যদি শুধু তোমার দাদির জন্য এসব করো তাহলে আমি তোমাকে কিছুই বলবো না। এরপর তারা উকিল আসার অপেক্ষা করতে থাকে। এই সময় জিয়াং চ্যান বলে, তুমি যদি আমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। তখন কিয়ান উত্তর দেয়, আমার কিছু যায় আসে না, যতক্ষণ আমার দাদি ঠিক আছেন। এই কথা শুনে জিয়াং চ্যান রেগে গিয়ে বলে, তাহলে তার মানে হচ্ছে তুমি ইচ্ছে করেই এসব করছো? আমায় ড্রাগ দিয়েছো আর ইচ্ছা করে রাতে আমার সাথে থেকেছো? কিয়ান তখন পরিষ্কার করে বলে, আমি কিছুই করিনি, তুমি বিশ্বাস না করলে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি মিথ্যে বলছি না। কিন্তু জিয়াং চ্যান বিশ্বাস করে না, আর কিয়ানও কিছু এক্সপ্লেইন করে না। এরপর কিয়ান যখন তাকে জিজ্ঞেস করে সে খাবার খাবে কিনা, জিয়াং চ্যান রেগে খাবার ফেলে দেয়। এই দেখে কিয়ান প্রচণ্ড রেগে যায় আর ডিমের খোসা ছুঁড়ে মারে জিয়াং চ্যানের গায়ে। সে বলে, আমি তো আগেই বলেছি এই ব্যাপারে আমার কোনো দোষ নেই। জিয়াং চ্যানও রেগে যায়, কিন্তু কিয়ানকে কাঁদতে দেখে সে চুপ হয়ে যায় আর ভাবে, এই মেয়েটা আমায় গালাগালি করলো, ডিম ছুড়লো, আর এখন নিজেই কাঁদছে। তখন সে কিয়ানকে শান্ত করে আর বলে, ভুল আমারই ছিল। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট যাও চুক্তিপত্র নিয়ে আসে আর দেখে তার বসের মাথায় ডিম। জিয়াং চ্যান তখন বলে, ডেলিভারির পর আমি তোমাকে বাড়ি আর টাকা সব দেব, কিন্তু কিয়ান জানিয়ে দেয়, আমি আমার বাচ্চাটাকে বিক্রি করছি না। সে অ্যাসিস্ট্যান্টকে বলে নতুন কন্ট্রাক্ট তৈরি করতে। তখন জিয়াং চ্যান রেগে বলে, আমি দিচ্ছি, চুপচাপ নিয়ে নাও। তাই কিয়ান স্বাক্ষর করে দেয়। অ্যাসিস্ট্যান্ট চলে যায়। তারপর কিয়ান বলে, তুমি আমায় রাগ করিয়েছিলে, তাই আমি তোমার উপর ডিম ছুঁড়েছি, আর হ্যাঁ, তোমার অ্যাসিস্ট্যান্ট সব দেখেছে। জিয়াং চ্যান বলে, তুমি আগে বললেই পারতে, আমাকে এসব করতে হতো না, আর রেগে চলে যায়। ঠিক তখন কিয়ানের কাছে হাসপাতাল থেকে ডাক্তারের ফোন আসে। ডাক্তার জানায় কিয়ানের দাদির অবস্থা খারাপ। সে দাদিকে দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ড্রাইভার তাকে থামায়। মিস্টার ভো আমাকে বিশেষভাবে আপনার জন্য পাঠিয়েছেন, তাই কিয়ান তার সাথেই যায়। হাসপাতালে দাদির সঙ্গে দেখা হলে দাদি বলে, আমায় বাড়ি নিয়ে চলো, আমার তো বয়স হয়ে গেছে, আজ নয় কাল মরেই যাব, তুমি আমার জন্য তোমার জীবন নষ্ট করো না, বিয়ে করে নাও। তখন কিয়ান দাদিকে শান্ত করে বলে,
আমি তো আপনাকে বলিনি আমার একজন বয়ফ্রেন্ড আছে, আমরা শীঘ্রই বিয়ে করব। কিন্তু দাদি বুঝতে পারে সে মিথ্যে বলছে। তাই কিয়ান বলে, আমি তাকে আপনার সঙ্গে দেখা করতে নিয়ে আসব। উনি একজন ড্রাইভার, কিন্তু খুব ভালো মানুষ। এতে দাদি খুশি হয়। ঠিক তখনই সেখানে আসে টিনটিন, অ্যাসিস্ট্যান্ট জাওর বোন। দাদি বলে, এই যে কিয়ানের বয়ফ্রেন্ড আছে, ওরা বিয়ে করতে চলেছে। টিনটিন অবাক হয়ে যায়, কিন্তু কিয়ান তাকে চোখে ইশারা করে। তাও সে মিথ্যে নাটক করে বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি। বন্ধুরা, আপনাদের কি এরকম কোনো বন্ধু আছে যে আপনার মিথ্যা ঢাকতে মিথ্যা বলবে? এরপর তারা দুজন এক ক্যাফেতে বসে কথা বলে। কিয়ান সব ঘটনা খুলে বলে। টিনটিন উত্তেজনায় বলে, তুই তো দারুণ লাকি রে, সোজা সিটির সবচেয়ে রিচ পারসন মিস্টার ভোর সঙ্গে নাইট স্পেন্ড করে ফেললি। কিয়ান বলে, এটা কোনো রোমান্টিক রিলেশন না। টিনটিন বলে, আজ নয় কাল হয়ে যাবে। ঠিক তখনই পাশ দিয়ে যায় জিয়াং চ্যান। অ্যাসিস্ট্যান্ট তাকে কিয়ানকে দেখায়, কিন্তু সে রেগে গিয়ে কিছু না শুনেই চলে যায়। এদিকে কিয়ান মেনুতে প্রাইস দেখে শকড হয়, ঠিক আমাদের মতো। সে টিনটিনকে বলে, চলো অন্য কোথাও যাই। টিনটিন বলে, এত কিপটামি করিস না, আজকে ট্রিট আমার তরফ থেকে। অন্যদিকে আমরা দেখি ডাক্তার গুং আসে, সে জিয়াং চ্যানের বন্ধু। সে বলে, তুই কি বাবা হচ্ছিস, তাই আমাকে ট্রিট দিচ্ছিস? জিয়াং চ্যান রেগে বলে, তুই যদি এত মজাই পাচ্ছিস, তুই আমার ব্লেসিংস নিয়ে নে। গুং বলে, ও কি সুন্দরী? জিয়াং চ্যান বলে, হ্যাঁ মোটামুটি। গুং বলে, তাহলে সমস্যা কোথায়? তখন জিয়াং চ্যান পাল্টা প্রশ্ন করে, তোর ক্রাশের কি খবর? গুং বলে, ওর গ্র্যান্ডমাকে আমি চিনি, ওর স্বভাব খুব ভালো, ও সুস্থ হলে আমি ওকে প্রপোজ করব। এমন সময় জিয়াং চ্যান দেখে কিয়ান বমি করছে। সে গিয়ে ওকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। টিনটিন বলে, এটা আমার দোষ। জিয়াং চ্যান বলে, তোমার না, কিয়ানকেই নিজের খেয়াল রাখতে হবে। সে কিয়ানকে বাড়ি যেতে বলে, কিন্তু কিয়ান বলে, তুমি বিজি হলে আমি নিজেই চলে যাব। রেগে জিয়াং চ্যান চলে যায়। সে ফিরে এলে গুং বলে, তুই কবে থেকে এত দান করতে শুরু করলি? জিয়াং চ্যান অবাক হয়ে যায়। গুং জানাই, তুই আমার ক্রাশের দাদির অপারেশনের জন্য টাকা দিলি। জিয়াং চ্যান ভাবে, ও কি কিয়ানের দাদি? গুং কিয়ানের অনেক প্রশংসা করে। তখন জিয়াং চ্যান বলে, তোর ক্রাশের নাম কি? গুং বলে, এন কিয়ান। জিয়াং চ্যান অবাক হয়ে ভাবে, এই যদি এত ভালো হয় তাহলে আমার ভুল বুঝাবুঝি হয়েছে। আর তখনই বলে, তুই তোর ক্রাশকে ভুলে যা, কারণ ও আমার বউ। গুং শকড হয়ে যায়। এদিকে কিয়ান চিন্তায় পড়ে, আমি দাদির সামনে কাকে নিয়ে যাব? সে ড্রাইভারকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে যাবে? ড্রাইভার রাজি হয় না। তখন কিয়ান ওর হাত ধরে অনুরোধ করতে থাকে। ঠিক তখনই জিয়াং চ্যান এই দৃশ্য দেখে ফেলে। সে রেগে যায়, এ কি হচ্ছে? পাবলিক প্লেসে ড্রাইভারের সঙ্গে এসব করো না, মানুষ ভুল বুঝবে। তখন কিয়ান বলে, ভুল বুঝবে মানে? আমি তো শুধু ওর সাহায্য চাইছিলাম, যেন সে আমার বয়ফ্রেন্ড সেজে আমার দাদির সামনে যায়। তখন জিয়াং চ্যান কিয়ানকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কেন আসোনি? কিয়ান বলে, আমি যদি জিজ্ঞেস করতাম তুমি কি রাজি হতে? জিয়াং চ্যান চুপচাপ হ্যাঁ বলে দেয়। কিয়ান তো শুনে অবাক। সে বলে, আমি তো দাদিকে মিথ্যে বলেছি তুমি একজন ড্রাইভার। কিন্তু জিয়াং চ্যান তবুও রাজি হয়ে যায়, যেটা কিয়ান কখনো ভাবেনি। রাতে কিয়ান জিয়াং চ্যানের ঘরে আসে। সে চাই দাদিকে একটা কল দিতে, কিন্তু জিয়াং চ্যান তাকে বলে, তুমি নিজেকে এতটা এক্সপোজ করছো কেন? তখন কিয়ান কাপড় ঠিক করে নেয়, আর এই দেখে জিয়াং চ্যান হেসে ফেলে। এরপর কিয়ান তার হাত ধরে আর তারা একসাথে দাদিকে ভিডিও কল করে। দাদি কিয়ানের কাছে জানতে চাই, সে কি তোমাকে কষ্ট দিচ্ছে? কিয়ান হেসে বলে, না, সে আমায় খুব ভালোভাবে ট্রিট করছে। তখন দাদি জিয়াং চ্যানকে বকতে থাকে, তুমি এখনো কেন গ্র্যান্ড ওয়েডিং করনি? কিয়ান বলে, এত তাড়াহুড়োর কি আছে? কিন্তু জিয়াং চ্যান মিথ্যে বলে বসে, আমি তো সব প্ল্যান করেই রেখেছি। এই কথা শুনে কিয়ান তো শকড, কিন্তু দাদি খুশি হয়। ফোন কেটে যাওয়ার পর কিয়ান বলে, তুমি মিথ্যে বললে কেন? জিয়াং চ্যান বলে, না বললে দাদি আমাদের পেছনে পড়ে যেত। রাতেই জিয়াং চ্যানের অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায় তারা ইনভেস্টিগেশন করছে। সেদিন কিয়াং কিছু করেনি, সে শুধু সাহায্য করছিল। তবুও জিয়াং চ্যানের মনে সন্দেহ রয়ে যায়। পরদিন জিয়াং চ্যান অফিস থেকে ফিরে দেখে কিয়ান কুকিজ বানাচ্ছে। সে কিয়ানকে একটা টেস্ট করতে বলে। কিয়ান বলে, এই কুকিজ ডক্টর নিং এর জন্য, উনি আমার দাদির অনেক হেল্প করেছেন। এই কথা শুনে জিয়াং চ্যান তো জেলাস হয়ে যায়, সব কুকিজ খেয়ে ফেলে। কিয়ান তাকে থামাতে চাইলে জিয়াং চ্যান বলে, একজন ডাক্তার তো রুগীকে সাহায্য করবেই, এজন্য ধন্যবাদ দেওয়ার কি আছে? এরপর জিয়াং চ্যান কিয়ানকে হাসপাতালে যেতে বলে। তারা হাসপাতালে আসে। জিয়াং চ্যান একা হেঁটে যাচ্ছে, আর কিয়ান সব ব্যাগ বহন করছে। তখন কিয়ান বলে, তুমি ব্যাগ নিতে পারো না? আরেকটা কথা, আমরা তো শুধু নাটক করছি। তাতে জিয়াং চ্যান ব্যাগগুলো নিয়ে নেয় এবং কিয়ানের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই ডক্টর নিং এসে পড়ে। সে ফ্ল্যাশব্যাকে ভাবে, জিয়াং চ্যান তো মেয়েদের ছোঁয় না, কিন্তু আজ জিয়াং চ্যান কিয়ানকে ইচ্ছা করে ছুঁয়ে রেখেছে। নিং কিছু না বলেই চলে যায়, কিন্তু ভেতরে সে প্রচন্ড কষ্ট পাচ্ছে। জিয়াং চ্যান দাদির সঙ্গে দেখা করে। দাদি কিয়ানকে একটা অজুহাতে বাইরে পাঠিয়ে দেয়। এরপর দাদি জিয়াং চ্যানকে বলে,
কিয়ানের ছোটবেলাটা খুব কষ্টের ছিল। মায়ের মৃত্যুর পর ওর বাবা আবার বিয়ে করেছে। ছোটবেলা থেকে ও একা বড় হয়েছে, আমি এখন ওর উপর বোঝা হয়ে গেছি। তখন জিয়াং চেন বলে, আপনি তো ওর পরিবার, চিন্তা করবেন না, সব খরচ আমি চালাবো। দাদি বলে, তাহলে ওকে ভালো করে ট্রিট করো। জিয়াং চেন বলে, আমি ওর ভালোই খেয়াল রাখবো। এই কথাগুলো বাইরে থেকে কিয়ান শুনে ফেলে। ফেরার পথে কিয়ান জিয়াং চেনকে বলে, দাদির সঙ্গে দেখা করতে যাওয়ায় তোমাকে ধন্যবাদ। জিয়াং চেন বলে, তুমি যা খুশি করো। কিয়ান না করতে চাই, কিন্তু জিয়াং চেন বলে, তুমি আমার সন্তানের মা হতে চলেছ, তুমি খুশি থাকো, এটাই চাই। তখন কিয়ান বলে, আমি জানি কিভাবে নিজের যত্ন নিতে হয়, এ বাচ্চাটাও আমার। ঠিক তখনই কিয়ানের বাবার ফোন আসে। সে বলে, আমি জানতাম না তুমি সত্যি মিস্টার বোকে সিরিয়াস করে ফেলবে। কিয়ান জিজ্ঞেস করে, এটার মানে কি? বাবা জানাই, সেদিন ফেনক্স ড্রাগস দিয়েছিল, কিন্তু তুমি গিয়ে পড়ে গেলে। এখন তো বিয়েও হয়ে গেছে। আর সে হাসতে থাকে, মনে রেখো আমি তোমার লাভ করিয়েছি। তে কিয়ান রেগে যাই, আপনি কিভাবে এমন কথা বলেন? আমি তো জিয়াং চেনকে ভালোবাসি না, অন্য কাউকে ভালোবাসি। ঠিক তখনই জিয়াং চেন এসে শুনে ফেলে সব কথা। সে বলে, তুমি কাকে ভালোবাসো? নিংকে? কিয়ান বলে, তোমার জানার দরকার নেই, কিন্তু যেহেতু সব শুনেছ, তুমি নিশ্চয়ই বুঝে গেছো সেদিন আমার কোনো দোষ ছিল না। তখন জিয়াং চেন রেগে বলে, তুমি চাইলে এখনই সিদ্ধান্ত নাও, বাচ্চা রাখবে কিনা, দাদিকে আমি দেখে নেব। কিয়ান তখন শান্তভাবে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি বাচ্চাটার যত্ন নেবে? জিয়াং চেন বলে, হ্যাঁ, ও তো আমার সন্তান। তখন কিয়ান বলে, তাহলে আমি ওকে জন্ম দিতে চাই। এরপর দাদি ফোন করে তাদের পুরনো বাড়িতে আসতে বলে। তারা পৌঁছায়। কিয়ানের বাবাও সেখানে ছিল। সে জিয়াং চেনের সামনে ভালো সাজার নাটক করে আর বলে, কিয়ান যদি তোমায় বিরক্ত করে আমাকে বলো, আমি তাকে শাস্তি দেব। তখন জিয়াং চেন গম্ভীরভাবে বলে, আপনি আমার বউকে শাস্তি দেবেন? বাবা বিষয় ঘুরিয়ে দেয় আর চলে যায়। এরপর দাদি কিয়ানকে একটা গাড়ি উপহার দেয়। কিয়ান না করে, কিন্তু জিয়াং চেন বলে, নাও, এটা তোমার প্রাপ্য। তাই কিয়ান গাড়িটা গ্রহণ করে। দাদি কিয়ানকে বলে, আজ থেকে তুমি প্রতি মাসে 10 মিলিয়ন খরচ করবে। এই কথা শুনে কিয়ান তো একেবারে শক, সে সরাসরি না করে দেয়। তখন দাদি মন খারাপের ভান করে, তাই কিয়ান কিছু না ভেবেই রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর কিয়ানের সৎ ভাই প্যাং আসে। সে কিয়ানের কাছে টাকা চাই। কিয়ান না করলে সে হুমকি দিতে থাকে, টাকা না দিলে দাদির কাছে সব বলে দেব। কিয়ান চিন্তিত হয়, দাদির শরীর ভালো না। তাই সে রেগে গিয়ে বলে, দাদি তোমাকে দেখতে চাই না, আর আমি তোমাকে কোনো টাকা দেব না। তখন প্যাং গায়ে পড়ে ঝগড়া করতে আসে, কিন্তু কিয়ান শক্তভাবে তাকে বের করে দেয়। কিয়ান একা বসে গাড়ির চাবি দেখে ভাবে, এই গাড়িটা আমি কখনো ব্যবহার করব না, ডিভোর্সের পর ফেরত দিয়ে দেব। ঠিক তখনই সে দেখে তার অ্যাকাউন্টে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে। সে খুশি হয়, কিন্তু মনে পড়ে এখন আমাকে ফেস রিভিল করতে হবে। সে একটু পর মেকআপ করে লাইভে আসে আর ফেস রিভিল করে ফেলে। প্যানরা খুশি হয় আর তার ইনকামও বাড়ে। কিন্তু তখনই মাতাল অবস্থায় জিয়াং চেন ফিরে আসে। দুজনের দেখা হয়ে যায়। জিয়াং চেন তার সাজগোজ দেখে জিজ্ঞেস করে, তুমি কে? কিয়ান বলে, আমিই কিয়ান। তখন জিয়াং চেন গম্ভীর হয়ে যায়, তুমি এই ধরনের পোশাক কেন পরেছ? বাইরে যাচ্ছ? কিয়ান বলে, এটা আমার ব্যক্তিগত জীবন। কিন্তু জিয়াং চেন বলে, তুমি এখন বিবাহিত, তোমার এসবের খেয়াল রাখতে হবে। তখন কিয়ান তাকে বোঝায়, আমি কেবল লাইভ ব্রডকাস্ট করছিলাম। তবুও জিয়াং চেন তাকে সাবধান করে, আমি চাই না আমাদের নিয়ে কারো মুখে কথা উঠুক। শেষে সে সরি বলে, তোমাকে ভুল বুঝে ফেলেছিলাম। কিন্তু হঠাৎ করে জিয়াং চেনের মাথা ঘোরে, সে অসুস্থ হয়ে পড়ে। কিয়ান তাকে রুমে নিয়ে যায় এবং ঔষধ খাওয়ায়। তারপর সে কিয়ানের মাথা মুছে দেয়। তার মুখের দিকে তাকিয়ে বলে, যদি এত রাগী না হতে তাহলে তো খুব হ্যান্ডসাম লাগতো। সে তার শার্ট খুলে তার গা মুছতে যায়। ঠিক তখনই জিয়াং চেন জ্ঞান ফিরে পায়। সে রেগে উঠে বলে, তুমি আমাকে টাচ করছো কেন? টাকা পাওয়ার জন্য কি এতটা নিচে নামবে? আর কিয়ানের দিকে চিৎকার করে বলে, এই রুম থেকে বের হও। কিয়ান হতবাক হয়ে যায়, এইমাত্র তো তুমি আমার প্রতি কৃতজ্ঞ ছিলে, এখন হঠাৎ এভাবে? কিন্তু জিয়াং চেনের তখন মাথা ঠিক নেই, তাই কিয়ানও রাগে বের হয়ে যায়। পরদিন সকালে জিয়াং চেন ঘুম থেকে উঠে ভাবে, আবার সেই দুঃস্বপ্ন, সেই কাজের মেয়েটা যে জোর করে আমার বিছানায় এসেছিল, এখনও তার ভয় যায়নি। তখন সে দেখে টেবিলে ওষুধ রাখা। তখন সে বুঝতে পারে কিয়ান আমার যত্ন করেছে। সে বাইরে আসে। কিয়ান বলে, তোমার নাস্তা টেবিলে রাখা আছে। জিয়াং চেন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য ওয়েট করনি? কিয়ান বলে, তাতে কি হয়েছে, আমি কি তোমার আগেই খেতে পারি না? তখন জিয়াং চেন জিজ্ঞেস করে, তুমি এত রেগে আছো কেন? আর বলে, রাতের জন্য ধন্যবাদ। তারপর সে বলে, দাদিকে ভিডিও কল দিতে হবে। তখন হঠাৎ কিয়ানের মাথা ঘোরাতে থাকে। জিয়াং চেন রেগে গিয়ে বলে, তোমার আজ কি হয়েছে যে এভাবে রেগে যাচ্ছ? সে তো জানেই না, কিয়ান তো আগের রাতের প্রতিশোধ নিচ্ছে। তখন কিয়ান ঠান্ডা গলায় বলে, আমার এত সাহস কোথায় যে মিস্টার বো জিয়াং চেনকে কিছু বলবো? জিয়াং চেন বিরক্ত হয়ে চলে যায়।
পরের দৃশ্যে অফিসে সবাই ফিসফিস করছে, আজ বসের কি হয়েছে, এত রেগে আছেন কেন। সহকারী যাও তখন বসেছিল, হঠাৎ বস চিৎকার করে তাকে ডাকেন। জিয়াংচেন জিজ্ঞেস করে, যদি কোনো মেয়ে হঠাৎ রেগে যায় এর মানে কি। যাও বলে, আমার বোন রেগে গেলে তার জামাই তাকে ফুল গিফট দেয়। ওদিকে কিয়ান ঘুরতে ঘুরতে এক দোকানে বেবির পোশাক দেখছিল। হঠাৎ এক লোক এসে তাকে জোর করে টেনে নিয়ে যায়। ঠিক তখনই জিয়াংচেন এক ফুলের দোকানে গিয়ে বুকে নেয়, কিন্তু সেই মুহূর্তে খবর আসে মিস কিয়ানকে কেউ কিডন্যাপ করে নেয়। অপরাধী কিয়ানকে বলে, আমি অনেক দিন ধরে তোমাকে ফলো করছি, তোমায় খুব পছন্দ করি। কিয়ান হুমকি দেয়, আমার হাজব্যান্ড এখনই আসছে, তাকে কামড়ে দেয়। তখনই সেখানে জিয়াংচেন এসে ছেলেটাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। জিয়াংচেন তাকে কোলে করে বাসায় নিয়ে আসে। ডাক্তার এসে তার ড্রেসিং করে যায়। কিয়ান কৃতজ্ঞতা জানিয়ে তাকে ধন্যবাদ বলে। জিয়াংচেন হেসে বলে, ধন্যবাদ বলার দরকার নেই, তুমি যদি নিজের যত্ন না নাও সবাই ভাববে আমি তোমার যত্ন নিচ্ছি না। তখন কিয়ান কাপা গলায় বলে, তুমি কি ভুলে গেছো গত রাতের কথা? তুমি আমাকে ঠেলে দিয়েছিলে, কটু কথা বলেছিলে। জিয়াংচেন শান্ত গলায় বলে, ওসব তোমাকে বলিনি, আমি মানসিকভাবে অন্য কারোর সঙ্গে যুদ্ধ করছিলাম। সে বলে, আমি কেবল বেবির পোশাক দেখছিলাম। জিয়াংচেন ভাবে, যে মেয়ে বাচ্চা রেখে চলে যেতে চাই সে এত কেয়ারিং কিভাবে হয়। যেখানে খুশি যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। ঠিক তখন সহকারী ফুল নিয়ে আসে। কিয়ান জিজ্ঞেস করে, আমার জন্য? সে মাথা নিচে করে চলে যায়। কিয়ান ফুলগুলো পানিতে রাখছিল। জিয়াংচেন বলে, তুমি এটা করতে যাচ্ছ কেন? সে হেসে বলে, তুমি তো ধনী কিন্তু আমি তো নই, এত দামি ফুল নষ্ট হলে খারাপ লাগবে। জিয়াংচেন জিজ্ঞেস করে, তুমি কি দাদির টাকা খরচ করনি? সে বলে, ওগুলো আমার টাকা নয়। জিয়াংচেন মুস্কি হেসে বলে, তোমাকে টাকা বাঁচাতে হবে না, আমি অনেক ধনী। কিয়ান বলে, আরো 1 মাস পর বেবির চেক আপ। জিয়াংচেন অবাক হয়ে বলে, তুমি এত গুরুত্বপূর্ণ কথা আমায় বলনি। সে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রিপোর্ট হাতে নেওয়ার পর কিয়ানের চোখ জলজল করে ওঠে। কিন্তু জিয়াংচেন সন্দেহ করে, এটা কি আমাদের বাচ্চা? কিয়ান রেগে যায় আর বলে, এই কথা কিভাবে বলতে পারো? হঠাৎ অফিস থেকে ফোন আসে, জিয়াংচেন চলে যায়। হাসপাতালে কিয়ান দাদিকে দেখতে যায়। সেখানে তার সৎমা ও ভাই তার সাথে মিষ্টিভাবে ব্যবহার করে। কিয়ান অবাক হয়ে বলে, এই ডাইনি এত মিষ্টি ব্যবহার করছে কিভাবে? দাদি যখন কিয়ানের পক্ষ নেয় তখন মা বেটা লজ্জায় সরে যায়। দাদি জিজ্ঞেস করে, তোমার স্বামী কি তোমার যত্ন নেয়? কিয়ান মুস্কি হেসে বলে, হ্যাঁ, ভালোই রাখে। হঠাৎ স্কুল ফ্রেন্ডের ফোন আসে, রিইউনিয়নের দাওয়াত দেয়। সে রেস্টুরেন্টে গেলে সবাই তার সৌন্দর্য দেখে তাক লেগে যায়। তারা বলে, তাই তো, জিয়াংচেন হেড ওভার হিলস। স্কুল ক্রাশ ভ্যাং চেন আসে, সবাই তার প্রশংসা করে। তখন কিয়ানের বন্ধুটি চেন নাম নিয়ে ঠাট্টা করে। কিয়ান লজ্জায় বলে, চুপ করো। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি কিভাবে চেন একসময় কিয়ানকে প্রপোজ করেছিল, কিন্তু কিয়ান সরাসরি না বলে দেয়। চেন রেগে গিয়ে বলেছিল, তুমি কি আমাকে শুধু এই জন্যই রিজেক্ট করছো কারণ আমি গরিব ছিলাম? বর্তমানে সবাই চেনের নম্বর চাইছিল, কিন্তু সে কাউকে দেয় না। তবুও কিয়ানকে জোর করে নম্বর সেভ করাই। ওদিকে রেস্টুরেন্টে খাওয়ার সময় কিয়ানের বমি বমি ভাব হয়। সে মেংসির সাথে ওয়াশরুমে যায়। পেছন পেছন চেনও যায়। সে বলে, আমি এখনো বিয়ে করিনি, গাড়ি বাড়ি সব আছে, তুমি চাইলে আমার হাউসওয়াইফ হতে পারো। কিয়ান আবারও না বলে দেয়। চেন রেগে বলে, এখন আমি ধনী, তবুও আমাকে রিজেক্ট করছো কেন? কিয়ান গর্জে ওঠে, তুমি ধনী হতে পারো, কিন্তু আমি তোমাকে একদমই পছন্দ করি না। কিন্তু চেন পিছু ছাড়ে না। সে কিয়ানকে ফোন করে বলে, চলো ডিনারে যাই। কিয়ান মিথ্যে বলে, আমার বয়ফ্রেন্ড রাজি হবে না। চেন বিশ্বাস করে না। তাহলে তোমার বয়ফ্রেন্ডের সাথে ছবি দাও। ঠিক তখন কিয়াং জিয়াংচেনকে সব জানায় ও ছবি তুলতে বলে। জিয়াংচেন তাকে কাঁধে টেনে নিয়ে ছবি তোলে। ছবি পাঠানো হলেও চেন সন্দেহ দূর করতে পারে না। জিয়াংচেন বলে, তাকে সামনাসামনি দেখা করতে বলো। পরদিন কিয়ান হিল পরে সাজে। জিয়াংচেন দেখে রেগে যায়, তুমি কারো মন জয় করতে যাচ্ছ না তো? মনে রেখো তুমি প্রেগনেন্ট। কিয়ান জিজ্ঞেস করে, তুমি কি রেগে আছো? তবে সে কথা মেনে নেয়। চেন জিয়াংচেনকে দেখে থতমত খায়। জিয়াংচেন বলে, তুমি কি আমার স্ত্রীকে বিরক্ত করছো? চেন ভয় পেয়ে বলে, আমি জানতাম না উনি তোমার স্ত্রী। জিয়াংচেন হুমকি দেয়। জিয়াংচেন হুমকি দিয়ে বলে, আর একবার যদি আমার স্ত্রীকে বিরক্ত করো তাহলে সোজা জেলে যাবে। কিয়ান টাকাটা ফেরত দেয় আর বলে, আর কখনো ডিনারের কথা বলো না। যাওয়ার সময় জিয়াংচেন কিয়ানের ফোন নিয়ে চেনকে ব্লক করে দেয়। তারপর কিয়ান তাকে স্ট্রিট ফুড খাওয়াতে নিয়ে যায়। তখন দোকানদার জিজ্ঞেস করে, একটা তোমার আর একটা তোমার বয়ফ্রেন্ডের, তাই তো? কিয়ান বলে, উনি আমার বয়ফ্রেন্ড না। জিয়াংচেন রেগে চলে যায়। কিয়াং হতাশ হয়, ভাবে সে শুধু অভিনয় করছে। তারপর টিনটিনের সঙ্গে দেখা হয়। টিনটিন জিজ্ঞেস করে, তোমার মিস্টার বোর সঙ্গে কেমন চলছে? কিয়ান বলে, ভালোই চলছে, তবে ওর সাথে সত্যিকারের সম্পর্ক সম্ভব না। টিনটিন বলে, আমার জন্মদিনে ওকে নিয়ে আসো। কিয়ান বলে, ও আসবে না। টিনটিন বলে, একবার জিজ্ঞেস করে দেখো। বাসায় ফিরে কিয়ান দেখে জিয়াংচেন একটা ড্রেস রেডি রেখেছে। চলো একটা বার্থডে পার্টিতে যাই। তখন কিয়ান জিজ্ঞেস করে, তুমি কি আমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবে?
সে বলে হ্যাঁ। কিয়ান অবাক হয়ে যায়। তারপর রেস্টুরেন্টে এসে তার বন্ধু জিয়ান মজা করে বলে, ভালোই হয়েছে ভাই, না হলে তো তুই সিঙ্গেলই থাকতিস। তখন কিয়ান কেক দেয়, জিয়াংচেন দিয়ে দেয়। বন্ধু বলে, তুই তো ওর কেয়ারও করিস। হঠাৎ কিয়ান অসুস্থতা অনুভব করে এবং কিয়ানের বমি বমি ভাব পায় এবং জিয়ানচেনকে বলে, তোমার সিগারেটের গন্ধে এসব হচ্ছে। ঠিক তখনই ফু কুইং নামে এক এলিগেন্ট মেয়ে আসে। সে কিয়ানকে দেখে বলে, তুমি কোন ফ্যামিলি থেকে এসেছো, তোমার বিজনেস কি? কিয়ান সত্যি বলতে যাচ্ছিল, কিন্তু জিয়াংচেন তাকে থামিয়ে দেয় আর বলে, আমরা বাড়ি যাচ্ছি। রাতে কিয়ান দেখে জিয়াংচেন আবার সিগারেট ধরিয়েছে। সে বলে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জিয়াংচেন হেসে বলে, তুমি কি আমার কেয়ার করো? কিয়ান রেগে বলে, তোমার ইচ্ছা, আমার কিছু যায় আসে না। কিন্তু জিয়াংচেন মনে মনে ভাবে, ওই জন্যই তো ছাড়লাম, কারণ তুমি আমার কেয়ার করো। কিয়ান লাইভে রান্না করে কথা বলছিল। জিয়াংচেন দেখে হিংসে হয়, ফেক আইডি থেকে বাজে কমেন্ট করে, কিন্তু সবাই তাকে গালি দেয়। পরদিন জিয়াংচেন উপহার পাঠায়, তা দেখে কিয়ান খুশি হয়। টিনটিনের জন্মদিনে কিয়াং এবং জিয়াংচেন পৌঁছায়। টিনটিন ধন্যবাদ দেয় এবং বলে, আমার ভাই আসছে। আর তখনই যাও আসে, জিয়াংচেনের অফিস অ্যাসিস্ট্যান্ট। ওহো, টুইস্ট অন দ্য স্পট। তারপর সবাই একসাথে ডিনারে বসেছিল, কিন্তু পুরো টেবিলে নীরবতা, কারণ জিয়াংচেন পাশে বসে আছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, ও কি তোমার বোন? অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে হ্যাঁ বলে, কারণ সে ছুটি নিয়েছে আজ। ওদিকে কিয়ান টিনটিনকে বলে, তুমি আমাকে বলনি যে অ্যাসিস্ট্যান্ট যাও তোমার ভাই। টিনটিন বলে, তাই হয়তো ভুলে গিয়েছিলাম। কিয়ান সবাইকে খাবার নিতে বলে, কিন্তু চ্যান সাদা মুখ করে বসেছিল। কিয়ান মনে মনে ভাবে, আমার ওকে সঙ্গে করে আনাই উচিত হয়নি। ঠিক তখনই কোম্পানি থেকে ফোন আসে, সে উঠে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট যেতে চাই, কিন্তু চ্যান বলে, তুমি থাকো। সে চলে যেতেই সবাই হাফ ছেড়ে বাঁচে। রাতে যখন কিয়ান একা বাসায় থাকে, হঠাৎ দরজায় কে যেন নক করে। কিয়ান ভয় পেয়ে বলে, জিয়াংচেন তো বলেছিল সে ফিরবে না। সে ফোন করে বলে, কেউ দরজায় আছে, আমি ভয় পাচ্ছি। চ্যান বলে, আমি এসেছি, দরজা খোলো। দরজা খোলার পর চ্যান মদে পুরো ফ্ল্যাশ ছিল। কিয়ান তার জন্য হ্যাংওভার স্যুপ আনে, কিন্তু চ্যান তার হাত ধরে কাছে টেনে নেয়। তুমি আমাকে হাবি কেন বলো না, আমি তোমার হাজব্যান্ড। কিয়ান নিজেকে সরিয়ে নেয়, কিন্তু চ্যান আবারও কাছে আসতে চায়, তাকে চুমু খাওয়ার চেষ্টা করে। অবশেষে কিয়ান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে জিয়াংচেন অফিসে যাওয়ার সময় তার সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল কিয়ানের। সে রেগে চলে যায়। কিয়ান ভাবে সে আবারও গত রাতের কথা ভুলে গেছে। কিয়ান যখন হাসপাতালে যায়, সেখানে ডাক্তার নিংকে দেখতে পাই। সে দূর থেকে কিয়ানের ছবি তুলে জিয়াংচেনকে পাঠায়। তোমার সঙ্গে থেকেও কিয়ান এত দুর্বল হয়ে গেছে। চ্যান জিজ্ঞেস করে, তুমি কি ওর সঙ্গে আছো? নিং মজা করে বলে, তুমি যদি কেয়ার না করো আমি ওকে নিয়ে নেব। জিয়াংচেন রেগে যায়, ও আমার স্ত্রী, এটা মনে রেখো। কিন্তু ফোন কেটে যাবার পর সে সত্যিই ভাবে কিয়ান দুর্বল হয়ে যাচ্ছে। চ্যান বাসায় এসে কিয়ানকে ফ্লাওয়ার দেয়, কিন্তু কিয়ান তখন বমি করছিল। সে বলে, চলো হাসপাতালে যাই। কিয়ান না করে দেয়। চ্যান ফুল দেয়। কিয়ান আবার ওগুলো ফুলদানিতে রাখতে যায়। চ্যান বলে, আমি করে দেব। তারপর কিয়ান ফ্রেন্ড মেংসির ফোন আসে, আমি কি তোমার বাড়িতে কিছুদিন থাকতে পারি? কিয়ান হ্যাঁ বললেও ভাবে, জিয়াংচেনকে তো জিজ্ঞেস করিনি। সে চ্যানকে জিজ্ঞেস করলে চ্যান বলে, এটা তোমার বাড়ি, তুমি ঠিক করো। কিয়ান খুশি হয়ে ধন্যবাদ দেয়। মেংসি আসে এবং চ্যানের সাথে দেখা করে। তারপর কিয়ানকে বলে, তুমি তো বলেছিলে এটা কন্ট্রাক্ট ম্যারেজ, কিন্তু চ্যান তো তোমার অনেক কেয়ার করে। কিয়ান বলে, এটা শুধু লোক দেখানো। কিয়ান জিজ্ঞেস করে, তুমি তো জুনকে বিয়ে করতে যাচ্ছিলে। মেংসি জানাই, আমি প্রেগনেন্ট জানার পর ওর আচরণ পাল্টে গেছে। কিয়ান রেগে যায়, কিন্তু মেংসি বলে, আমি শান্তির জন্য এসেছি, এগুলো বাদ দাও। রাতে ডিনারে মেংসি জিজ্ঞেস করে, তুমি কি হাজব্যান্ডের সাথে ডিনার করবে না? কিয়ান বলে, আমরা একসাথে খাই না। চ্যান তখন আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি আমার বিরুদ্ধে কথা বলছিলে? কিয়ান বলে, না। চ্যান বলে, তুমি আমাকে সবার সামনে হাবি বলো, চাইলে লবি ডবি অ্যাক্টিংও করতে পারো। কিয়ান বলে, মেংসি সব জানে। চ্যান রেগে যাই, তুমি কি আমার কোনো গোপন রাখবে না? যদি গ্র্যান্ডমা জানে? কিয়ান বলে, ঠিক আছে, খেয়াল রাখবো। চ্যান বলে, আজ থেকে আমি তোমাকে ওয়াইফ বলবো, আর চলে যাই। পরদিন সকালে চ্যান বলে, ওয়াইফ, আমি অফিস যাচ্ছি। মেংসি হেসে যায়। কিয়ান অপ্রস্তুত। মেংসি বলে, তোমাদের দেখে তো মনে হয় না কন্ট্রাক্ট ম্যারেজ। কিয়ান বলে, তেমন কিছু না। তখন ডাক্তার নিং ফোন করে জানায়, তোমার গ্র্যান্ডমা অসুস্থ। কিয়ান হাসপাতালে যায়, তার ভাই সেখানে ছিল। সে বলে, তুমি গ্র্যান্ডমাদারকে কি বলেছো? ভাই বলে, আমি শুধু বলেছি তুমি প্রেগনেন্ট ছিলে আর তোমার হাজব্যান্ড তোমাকে ভালোবাসে না। কিয়ান রেগে গিয়ে এক চর কষায় আর হুমকি দেয়, আর যদি কিছু বলিস তো খুব খারাপ হবে। ভাই পালিয়ে যায়। তারপর ডাক্তার নিং জানাই, গ্র্যান্ডমা এখন স্টেবল। কিয়ান তাকে কেয়ার করতে বলে, ও বেরিয়ে যায়। প্যানের কথা শুনে কিয়ান রাগে ফেটে পড়ে। সে বলে, ও শুধু তোমাকে না, এবার আমার গ্র্যান্ডমাকেও নিয়েও বাজে ব্যবহার করছে। জিয়াংচেন তখন বলে, চলো আমি তোমার সাথে যাব। তারা প্যানের স্টেপ মার সাথে দেখা করতে যায়, কিন্তু প্যান আগেই সব সাজিয়ে রেখেছিল।
তাই স্টেপ মা নাটক করতে শুরু করে, তোমার গ্র্যান্ডমা কেমন আছেন? কিয়ান তখন বলে, আপনার ছেলের কথায় হার্ট অ্যাটাক হয়েছে। ফ্যান বলে, আমি তো কোনো মিথ্যে বলিনি। এই কথায় কিয়ান এক থাপ্পড় কষায়। তোমার বাবা মা যদি তোমাকে শিক্ষা না দেয় আমি দিয়ে দেব। স্টেপ মা চিৎকার করে, তুমি কি আমার ছেলেকে মারবে? জিয়াং চ্যান তখন কিয়ানকে থামাতে আসে, কিন্তু কিয়ান তার উপরও রেগে যায়। তখন চ্যান বলে, তুমি ব্যথা পাবে। আর স্টেপ মাকে স্পষ্ট করে বলে, আমি কিয়ানকে ভালোবাসি, আর তোমার ছেলে যা তার জন্য তার জেল হবে।